এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। এরা নিঃসন্দেহে, এদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এরা আল্লাহর জন্য, আল্লাহ তাদের জন্য, এবং দুনিয়া এবং আখেরাত সব জায়গায় এই মানুষগুলো সফল মানুষ। বলেন সুবহানাল্লাহ। আজকের আমাদের আলোচনার সাবজেক্ট হলো প্রকৃত আল্লাহর ওলি কে, শ্রেষ্ঠ আল্লাহর ওলি কারা। আমাদের সমাজে আল্লাহর ওলিকে চিনতে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি। বিশেষ করে বাংলাদেশ 92% মুসলমানের একটা দেশ। এই দেশের মাটিতে যতগুলি মুসলিম আছে, আমাদের সাধারণত গবেষণায়, যদিও বাংলাদেশে নিবন্ধিত দল হলো এখন বর্তমান প্রায় 54টি, নিবন্ধিত দল যদি 54টি হয়, সাধারণত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই পৃথিবীতে ধর্ম অবলম্বী আছে প্রায় 55,000 ধর্ম অবলম্বী আছে। কয় হাজার? হাতটা তুলে বলেন তো কয় হাজার? 55,000 ধর্ম আছে। এই পৃথিবীতে যে মানুষগুলো ধর্ম লালন করে, যে মানুষগুলো ধর্ম পালন করে, এই মানুষগুলোকে যদি আপনি বলেন আপনি যে ধর্ম পালন করতেছেন, আসলে বলেন তো আপনার টার্গেটটা কি? ওই আল্লাহর বান্দা একটাই উত্তর দেবে যে আমি একদিন এই পৃথিবীতে থাকবো না, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমার জীবনের পরবর্তী জীবনটা যেন সুখময় হয়, কল্যাণকার হয়, যার জন্য আমি আমার ধর্ম পালন করি। কথা বলেন ঠিক না বেঠিক? এতগুলো ধর্ম অবলম্বীর মাঝে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী হচ্ছে মুসলমান। এ ব্যাপারে সন্দেহ আছে? শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী এবং শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ আদর্শিক মানুষ, শ্রেষ্ঠ মনুষ্যত্ব যার আছে গোটা পৃথিবীতে মডেল মানুষ হচ্ছে মুসলমান মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমানেরা আবার 3 জায়গায় বিভক্ত। কে কোন দল করে সেটা তাদের ব্যাপার। এটা যেহেতু তাফসির মাহফিল এবং আজকের আল মুবদি ও সরকার পাড়া জামে মসজিদ, পাশাপাশি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, এখান থেকে একটা টার্গেট আমাদেরকে নিতে হবে। আমরা কোন দিকে গেলে নাজাত পাবো আর কোন দিকে গেলে নাজাত পাবো না, এই টার্গেটগুলো আমাদের বাছাই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সাধারণত মুসলমানেরা 3টা ভাগে ভাগ হয়ে গেছি। 1 নম্বর হচ্ছে, ভালো করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ তাআলার কোনো আকার নাই, আকৃতি নাই, আল্লাহ আছেন এটাই শুধু বিশ্বাস করে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এই মানুষটা নামাজ কায়েম করে। এরপরে কি করে? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় দান করে। তার মানে হলো আল্লাহর উপরে ঈমান এবং পৃথিবীতে আল্লাহ তাআলার হুকুম সে নামাজ পড়ে, তার সম্পদ থেকে সে ব্যয় করে। এই মানুষটাকে যদি আপনি বলেন আপনি কেন এই কাজগুলি করছেন, ওই মানুষটা বলবে আমি জান্নাত পাওয়ার জন্য করছি। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হচ্ছে এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ বিভিন্ন দরবারে দরবারে ঘুরে বেড়ায়, বিভিন্ন পীরের মুরিদ। এই বাংলাদেশে 55,000-এরও অধিক ভণ্ড পীর আছে। কেউ হক্কানি পীরের মুরিদ, কেউ ভণ্ড পীরের মুরিদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এই ব্যাপারে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে চাই। এগুলো আলোচনা আপনারা অনেক শুনেছেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি,
এই যে আমাদের কুন্দুপুকুর মাজার আছে, আছে না? আমরা তো শুনেছি, মুরব্বীদের কাছ থেকে শুনেছি, এরকম কোন দালিলিক প্রমাণ, কোন ইতিহাস আমাদের কাছে নাই যে এই এলাকায় একজন বাদশা ছিল, কুন্দ রাজা। ওই রাজা সে তার ধর্ম প্রচার করত। এখানে মহিউদ্দিন পীর সাহেব হুজুর উনি আসছেন, ইসলাম প্রচার করেছেন, অমুসলিমদের সাথে যুদ্ধ করেছেন, বিজয় হয়েছে, এখানে উনি ইন্তেকাল করেছেন, এখানে দাফন হয়েছে। তার কোনো বংশ বুনিয়াদ আছে? এখন আসেন, এখানে কিছু লোক আসার পরে এই লোকগুলো গাঁজা বিক্রি করে, কথা বলেন। এই লোকগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, মাথার মধ্যে জ্বর, পরনের মধ্যে জ্বর, গোটা শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। ওই লোকটা নাকি আল্লাহর ওলি। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি এই মাজারে মাজারে ঘুরেন কেন, উনিও আপনাকে প্রমাণ দিবে যে আমি মাজারে মাজারে ঘুরি। আল্লাহ তাআলা তো কালামে মাজিদের মধ্যে বলেছেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি বাঁচতে চাও তাহলে ওলিদের পিছনে ছোট। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই আল্লাহর বান্দা প্রমাণ করাতে চায় যে আল্লাহর ওলিদের দরবারে গেলে জান্নাত পাওয়া যায়, এই জন্য তারা মাজারে মাজারে ঘুরে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, প্রকৃতপক্ষে আল্লাহর ওলি কারা, এই সংজ্ঞাটা আজকে আমাদের মাঝে নাই। এই সংজ্ঞাটা যদি আমাদের মাঝে জানা থাকতো তাহলে বাংলাদেশে কোনো ভণ্ড পীরের অস্তিত্ব থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনি খেয়াল করুন, এই বাংলাদেশে শাহজালাল ইয়ামানি এসেছেন, এই বাংলাদেশে শাহ মাকদুম এসেছেন, এই বাংলাদেশে শাহ ফরান এসেছেন। এই বাংলার মাটিতে, এই মাটিটাকে বলা হয় 12 আউলিয়ার মাটি। হাজার হাজার ওলি আল্লাহরা শুয়ে আছেন এই বাংলার মাটিতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে প্রায় বন্যা হয়, হয় না? কোন সরকার ক্ষমতায় থাকে থাক, যখন বন্যা হয়, এখন তো সবার হাতে হাতে মোবাইল, গোটা পৃথিবীটা এখন মানুষের হাতে হাতে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা সময় ছিল আমাদের আরাজিরাম কলা গোটা গ্রাম মিলে একজনের রেডিও ছিল। কথা বলেন না কেন? আপনাদের এই এলাকায় দেখা গেছে, গুরুগুড়ি এলাকায় বলেন, সালাহাটি এলাকায় বলেন, এই এলাকার দেওয়ানি যিনি, ওই দেওয়ানির বাড়িতে কোন প্রকারে একটা রেডিও পাওয়া যাইতো, তাছাড়া কিন্তু রেডিও ছিল না। বলেন ঠিক না বেঠিক? যখন বন্যা হইতো তখন আমাদের দেশে এই রেডিওর মধ্যে গান ছাড়ি দিত আর মানুষগুলো শুনতো, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আমার সাথে একটু বলা যাবে না, এই দেশটা ওলি আল্লাহর দেশ কিনা? এই বাংলাদেশে কোনো নবী আসে নাই, ভালো করে শোনেন। এই বাংলাদেশে কোনো রাসূল আসেন নাই, শুধু একটা ইতিহাসে পাওয়া যায়। তারপর এই ইতিহাসটা বিশ্বাসযোগ্য নয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নাকি লালমনিরহাটে এসেছেন, নাকি এসেছেন, এরকম একটা ইতিহাস আছে যে উনি নদীবন্দর এলাকায়, গত কয়েকদিন আগে চাঁদপুরে আপনারা দেখেন নাই 7 খুন হয়েছে লঞ্চে, এই ঘটনা জানেন না? এইরকম নদী বন্দর এলাকা দিয়ে একজন সাহাবী, উনি বাংলাদেশ দিয়ে ভারতে দ্বীনের প্রচার করেছেন। এইটা শুধু পাওয়া যায়। তাছাড়া ইতিহাস বলতেছে যে আমাদের দেশে অনেক গাউস কুতুবরা এসেছেন, শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা এসেছেন, শাহজালাল, শাহ মাকদুম ইয়ামানি এবং আপনার খানজাহান আলী, এই ধরনের শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা আমাদের দেশে এসে ইসলাম কায়েম করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এদের টার্গেটটা ছিল ইসলাম প্রচার করা, এদের টার্গেটটা ছিল ইসলামকে কায়েম করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের দেশে যখন বন্যা হয়, বিপদ হয়, অভাব অনটন, তখন আমরা গান গাই। কি গাই একটু আমার সাথে বলেন? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ,
রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। কথা বলেন ঠিক যাবে ঠিক? এই গানটা এই জন্য গাওয়া হয় যে আল্লাহ ওলিদের ওসিলায় আপনি আমাদের উপরে রহমত করেন, ওলিদের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করেন। এটা বলা নাজায়েজ নয়, এটা জায়েজ। কিন্তু আমাদের দেশে এখন মাজারগুলো হয়ে গেছে, আমাদের দেশে মাজারগুলো হয়ে গেছে সেখানে লুচ্চামি করার জায়গা, ভণ্ডামি করার জায়গা, গাঁজা খাওয়ার আসর, নারী নিয়ে ঘোরাফেরা করার আসর এখন মাজারগুলো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত সরকারের আমলে এই বাংলাদেশে তাফসীর মাহফিলে 140 জারি হয়েছিল। বলেন ঠিক না বেঠিক? ওই সময় আমি বলেছিলাম যে শাহজালাল, শাহ মাকদুম যেই টার্গেট নিয়ে বাংলাদেশে এসেছেন, আজকে যদি তারা বেঁচে থাকতো আল্লামা সাইদির মতো এদেরও নসিবে জেলখানার ভাগ যুক্ত। কথা বলেন না কেন? এই জন্য বলতেছি, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রতি শহীদ যারা আমরা তাদের বংশধর। কথা বলেন। আল্লাহ আপনার প্রতি শহীদ যারা আমরা তাদের বংশধর, তাদের হস্তে ক্ষমা করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। লিল্লাহি তাকবীর। এবার আমি কিছু ব্যাখ্যা দিব, আপনারা কি মন খারাপ করবেন, রাগ হবেন? প্রকৃত আল্লাহর ওলি কারা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রকৃত আল্লাহর ওলি চিনতে হলে হযরতে শাহজালালের জীবনী আপনি যেভাবে পড়বেন, হযরতে শাহ মাকদুমের জীবনী আপনি যেভাবে পড়বেন, হযরতে শাহজালাল রাহিমাহুল্লাহ যখন বাংলাদেশে এসেছেন আমরা শুনেছি, শোনা কথা, এগুলো কথার কোনো দলিল নাই আমাদের কাছে। শোনা কথা, উনি জায়নামাজে সরে ইয়ামান থেকে আমাদের বাংলাদেশে এসেছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। গত বছর 11-12 জানুয়ারি আমার 2 দিন মাহফিল ছিল আপনার সিলেটে। আমি চিন্তা করলাম যে সিলেট যেহেতু আসলাম, সেহেতু আর কোনোদিন নসিবে জোটে বা না জোটে, আজকে একটু আমি দেখেই যাব যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারটা কেমন আর শাহপরানের মাজারটা কেমন, এটা আমি একটু দেখে তারপর আমি যাব। আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওইখানে যে আমি ঢুকতেছি, ঢুকার সাথেই স্যান্ডেল পরে ঢুকতে দিচ্ছে না। বেশ কয়েকটা গার্ড আছে, মোবাইল আপনাকে নিতে দিবেন। আমি চাইলাম যে একটু ভিডিও করি, ওখানে মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না। এরপরে একজনকে বললাম যে ভাই, আমি শুনেছি যে শাহজালালের একটা তরবারি আছে, আমি ওই তরবারিটা দেখতে চাই। তা বলতে যে হুজুর টাকা লাগবে। আচ্ছা বলেন তো, একটা তরবারি দেখতে যদি টাকা লাগে, এটা কি হালাল না হারাম? মানে ঘুষ দিয়ে তারপর তরবারি দেখো। তা চিন্তা করলাম আর কোনোদিন আসি আর না আসি, তরবারিটা দেখি যাই। তো ওই তরবারিটা যে নিয়ে আসলো, ওই লোকের যে মোষের কারবার, আমি দেখার পরে অবাক হয়ে গেছি। হ্যাঁ, দাড়ি তো নামকাওয়াস্তে নাই, একদম মোষ ওসমানী সাহেবের মতো। উনি একটা তরবারি নিয়ে বের হয়ে আসলো, আমার কাছে টাকা নিল 200। আমি ভাবলাম আসছি যেহেতু দেখি যাই। এরপরে আর একটা কোরআন শরীফ আছে, যেই কোরআন শরীফটা শাহজালাল ইয়ামানির হাতে ছিল। আমি যখন ওগুলো দেখলাম, দেখার পরে যখন বের হয়ে আসতেছি, তখন আমি মনে মনে ভাবলাম, আজকে যদি শাহজালাল বেঁচে থাকতো, এখানে যারা চতুর্দিকে বসে ব্যবসা বাণিজ্য করতেছে, এখানে যারা মাজার পাহারা দিচ্ছে, মাজারে যারা টাকা উঠাচ্ছে, সর্বপ্রথম শাহজালাল ইয়ামানি তার ওই তরবারিটা দিয়ে আগে এদের গর্দান থেকে মাথাটা উড়ে দিত। কথা বলুন ঠিক যাবে ঠিক? তার কারণ হলো শাহজালাল ইয়ামানির টার্গেট হচ্ছে, উনি এসেছেন এই দেশের মধ্যে ইসলাম প্রচার করতে, উনি এসেছেন এই দেশের মধ্যে কিভাবে ইসলামী হুকুমত কায়েম হয় এটাকে প্রচার করার জন্য। উনি যখন বাংলাদেশে এসেছেন,
তখন গৌর গোবিন্দ ছিল এই দেশের শাসক। ওই সময় গৌর গোবিন্দ হযরতে শাহজালাল ইয়ামিনীর দাওয়াত গ্রহণ করেন নাই। শাহজালাল ইয়ামিনী রহিমাহুল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা আজকে আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের তৈরি করা গোলামি মানতেছ, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আজকে শুনে নাও, তোমাদের জন্য পথ হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে, যদি তোমরা আল্লাহর আইন মেনে নাও তাহলে তোমরা বেঁচে যাবা, আর যদি তোমরা আল্লাহর আইন মেনে নিতে না পারো তাহলে আমার তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না। বলেন আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামিনীর কথাটা কি ছিল? শাহজালাল ইয়ামিনী এক কথাই বলেছেন যে হয় আল্লাহর হুকুম মেনে নাও, হয়তো এই আল্লাহর হুকুম মেনে নাও, এক হাতে তার কোরআন শরীফ আর এক হাতে তার তরবারি। আজকে বাংলাদেশে যারা হুজুরদেরকে জঙ্গি নাটক এতদিন ধরে সাজালো, এতদিন ধরে হুজুরদের বিরুদ্ধে মিথ্যা মামলা করলো, হুজুরদেরকে ফাঁসি পর্যন্ত দিল, হুজুরদেরকে একদিন দুই দিন তিন দিন নয়, হুজুরদেরকে আমৃত্যু জেলখানায় বন্দি করে রাখলো। এরা যদি শাহজালালের হাতে তরবারি পাইতো, শাহজালালের ভাত কি ঘরে যুক্ত? কথা বোঝা গেছে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি এতগুলো কথা বুঝার জন্য একটা কথাই বলছি, আমাদের অন্তরের মধ্যে কোনো সন্দেহ নাই, শাহজালাল ইয়ামিনী এক হাতের মধ্যে তরবারি নিয়ে এসেছেন, আর এক হাতের মধ্যে কোরআন নিয়ে এসেছেন। শাহজালাল ইয়ামিনীর টার্গেট হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কথা বলেন ঠিক না বেদে? আল্লাহ তাআলা কি বলেন আমরা দেখি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেকটা জাতির জন্য নবী নির্বাচিত করেছি। কথাকার আল্লাহ বলতেছেন, প্রত্যেকটা জাতির জন্য আমি নবী নির্বাচিত করেছি। এই নবীদের কাজ হলো আনি আবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি মানুষকে শিক্ষা দেয়া। বলুন সুবহানাল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, এদেরকে আল্লাহ দ্রোহী কাজ থেকে বিরত রাখা। নবীদের কাজ হলো দুইটা। কয়টা? আঙ্গুল দুটো এভাবে তুলে বলেন তো কয়টা? আরো জোরে। যারা হাত তোলে না এরা কোন দলের লোক? একটু টান টান করেন। কয়টা? আরো জোরে। জোরে হলো না। লিল্লাহে তাকবীর। এক নম্বর হচ্ছে তাগুত। এই তাগুতটা কি? দুই নম্বর হচ্ছে আল্লাহর গোলামি শিক্ষা দেয়। তাগুত হচ্ছে আল্লাহ দ্রোহী শক্তি, যে আল্লাহর আইন মানে না, তাকে তাগুত বলা হয়। এবার আসুন, এই কোরআন বলেছে চোর সুন্নি ধরা পড়লে ওর হাত কেটে দাও। কথাকার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি চোর সুন্নি তোমাদের মাঝে ধরা পড়ে এদের উভয়ের হাত কেটে দাও। কথাকার আমাদের দেশ 92% মুসলমানের দেশ। এই দেশের মাটিতে শাহজালাল শুয়ে আছে, এই দেশের মাটিতে শাহপরান শুয়ে আছে। এই দেশটাকে বলা হয় ওলি আল্লাহর দেশ। সেই দেশের মাটিতে একটা চোর ধরা পড়লে আমরা ওই চোরের হাতটা কাটতে পারি না। তাহলে বলুন তো দেখি, আমরা কি পরিপূর্ণরূপে নবীওয়ালা কাজ করতেছি? কথা বুঝাইতে পারছি আমি? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আমি বলবো, এক হাতের মধ্যে তরবারি আর এক হাতের মধ্যে কোরআন নিয়ে হযরতে শাহজালাল ইয়ামিনী যদি আমাদের দেশে আসেন, এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? শাহজালাল ইয়ামিনী বলেছেন, হে গৌর গোবিন্দ, হয় আল্লাহর হুকুম মেনে নাও, না হলে আমরা তোমাকে শেষ করে দিব। এই জন্য বাংলাদেশের মানুষের ঈমান জাগ্রত করার জন্য আমরা এখন প্রায় সময় বলে থাকি, আমরা কি বলি? আমরা বলি যে এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি?
হযরতে শাহজালাল বলেছেন, হয় আল্লাহর হুকুম মেনে নাও, না হলে আমি তোমাদেরকে খতম করে ফেলবো। এই বাংলার জমিনে একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলির জন্ম হয়েছিল, যেই লোকটা 1940 সালে এই বাংলার জমিনে জন্মগ্রহণ করেছেন। যেই লোকটা তাফসীর মাহফিলে হাজার হাজার মানুষ হতো, যেই মানুষটার হাতে হাজার হাজার মানুষ হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন, যেই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, এই মানুষটার কথাই বলছি। এই মানুষটা বলেছিল, আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না, আস্তে করে 12 কোটি গাছের গোড়া লাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লাহর ওলির কথা বলছে কি বলে নাই? তাহলে আল্লামা সাইদি যে আল্লাহর ওলি, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে হাত তোলেন তো দেখি। একটা লোকেরও সন্দেহ নাই? কথা বলেন, সন্দেহ আছে? এই লোকটা জন্মগ্রহণ করলেন বাংলাদেশে। আমি আজকে আপনাদের কাছে বলতেছি, আমার আলোচনাটা রেকর্ড হচ্ছে, এটা আপনারা ইউটিউবে পাবেন এবং লাইভ চলছে। আজকে হয়তো আসি, কালকে থাকবো না, মানুষ তো মরণশীল, বলেন ঠিক না বেটে? আজকে আমরা আসি, কালকে শুনবেন যে নাজমুল হুদা নাই, কালকে শুনবেন যে চেয়ারম্যান সাহেব নাই, কালকে শুনবেন সভাপতি সাহেব নাই। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? আমরা তো দেখলাম এই 15.5 বছর, মনে করছিলাম হাসিনা আর পালায় না। কি কথা বলেন না কেন? 41 সাল আপনারা ভোট দেন নাই? হ্যাঁ, আর আমার চেয়ারম্যান এর যে পাওয়ার, চেয়ারম্যান হয়ে না হয়ে কয়েছে নাজমুল হুদার ওয়াজ বন্ধ। আমি যতদিন চেয়ারম্যান আছি, আরে বেটা তোর চেয়ারম্যানের চেয়ারের গ্যারান্টি তো 1 সেকেন্ড নেই। এই কথা বলেন না কেন? 1 সেকেন্ড গ্যারান্টি আছে মানুষের? এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? বুঝার জন্য বলছি। আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। আপনি আমি পৃথিবীতে থাকবো না, আল্লামা সাইদি, মাওলানা নিজামী, মুজাহিদ ভাইয়ের জীবনী নিয়ে এই বাংলার জমিনের মানুষ গবেষণা করবে, পিএইচডি গবেষক তৈরি হবে। অপেক্ষায় থাকেন, এরা হচ্ছে সোনার মানুষ, এরাই হচ্ছে শ্রেষ্ঠ আল্লাহর ওলি, এটা কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর ওলি 1940 সালে জন্মগ্রহণ করলেন। তার বাবার নাম হচ্ছে ওই জামানার মধ্যে ইউসুফ সাইদি তার বাবার নাম। তার মা সেই ওই ইউসুফ সাইদির গ্রামের নাম হচ্ছে সাইদ খালি। ওই সমাজের মধ্যে জন্মগ্রহণ করে তার বাবার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা ছিল। এই মাদ্রাসার মধ্যে তিনি প্রাথমিক জীবন পড়াশোনা করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যদি পীরের ব্যবসা জায়েজ থাকতো, মাজারের ব্যবসা যদি জায়েজ থাকতো, আল্লামা সাইদির বাবা একজন পীর, উনি পীর যদি হতেন, তাহলে কি বাংলাদেশে তার মুরিদের অভাব হতো? কথা বলেন, মুরিদের অভাব হতো? এই লোকটার টার্গেট ছিল জান্নাত, এই লোকটার টার্গেট ছিল আল্লাহর সন্তুষ্টি, যার জন্য কোরআনের পাখি বাবা মার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার পরে খুলনা আলিয়া মাদ্রাসা থেকে কোরআনের উপরে কামিল পাশ করলেন, তাফসিরে কামিল করলেন। এই লোকটা সারসিনা মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এরপরে দাওয়াতি মিশন শুরু হয়ে গেল। কোরআনের দাওয়াত 50টা বছর ধরে বাংলা দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। একটা দুইটা নয়, ওই মানুষটার বিরুদ্ধে শত শত মামলা হাজির করা হলো। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 13.5 বছর পর্যন্ত জেলখানায় বন্দী করে রাখলো। ওই কোরআনের পাখি আজ আমাদের কাছে নাই, কিন্তু কোরআনের পাখির কথাগুলো মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? শ্রেষ্ঠ আল্লাহর ওলি কারা, এই কথাটা বুঝাইতে চাচ্ছি। আপনি যাচ্ছেন কোথায়? এই বাংলার জমিনে আমরা অনেক মানুষের জানাজা দেখেছি, এই বাংলার জমিনে অনেক মানুষের বক্তব্যের ভিডিও ফুটেজ আমরা দেখেছি। যেই মানুষটার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হলো, এই বাংলাদেশের মানুষ কেমন কুলাঙ্গার,
এই বাংলাদেশের মুসলমানদের পতন কিভাবে হলো দেখুন। এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে এই মানুষটাকে সাজানো হলো ধর্ষণকারী, এই মানুষটাকে সাজানো হলো অগ্নিসংযোগকারী, এই মানুষটার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার ফাঁসির রায় কার্যকর করা হলো, তার ফাঁসির রায় দেয়া হলো। আমরা দেখেছি তার ফাঁসির রায় হওয়ার পরে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব ফুসকে উঠেছে। 2 দিনের ব্যবধানে 200-এরও অধিক মানুষ, প্রায় 250 শতাধিক মানুষ আল্লামা সাঈদীর রায়ের পরে জীবন দিয়েছেন। ইতিহাসে আর কোন নেতার ব্যাপারে এত মানুষ জীবন দেন নাই। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বুঝার জন্য বলছি, আল্লামা সাঈদী যখন কোরআনের দাওয়াত দিয়েছেন 1 বছর 2 বছর নয়, 1 বার 2 বার নয়, এই মানুষটা এমন এমন জায়গা আছে যেই জায়গাগুলিতে 30 বছর 35 বছর ধরে একটা মাঠেই তাফসীর মাহফিল করেছেন। ওই মানুষটার নাম হলো আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তো বাংলাদেশে বক্তাদের যে ডিমান্ড, কথা বলেন না কেন? বলবেন যে হুজুর আপনাদের ঘরের কথা আপনারা বলতেছেন, এগুলো বলার দরকার আছে। এই যে ভাত খাইতে খাইতে এক ভাই বলতে যে ভাই এটা কোনো কথা হলো? তারেক মনোয়ার সাহেব দিনের বেলা আসলেন, 30 মিনিট কথা বলতে না বলতেই উনি টাকা পয়সা নিয়ে চলে গেলেন। এরকম ঘটনা কথা আসছে কি আসছে না? এখন বাংলাদেশের বক্তাদের ব্যাপারে বক্তব্য হয় 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ। আমি বলি আপনারা দাওয়াত দেন কেন? দোষ তো বক্তাদের নাই, দোষ আপনাদের। কথা বলে না কেন? আল্লামা সাঈদীর রেকর্ড শুনুন। 1973 সাল থেকে উনি এই তাফসীর মাহফিলের দাওয়াত দেন। এই দায়ীর আল্লাহ 1 বছর 2 বছর নয়, চট্টগ্রামের প্যারট ময়দানে 5 দিন ব্যাপী 29 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। তার ব্যাপারে কোনো সার্টিফিকেট দেখাতে পারবেন না যে উনি টাকা নিয়ে বাড়াবাড়ি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে উনি খুলনা আলিয়া মাদ্রাসা মাঠে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, এই মাহফিলে 38 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দেখুন সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 3 দিন ব্যাপী 33 বছর একাধারে দাওয়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই লোকটা রাজশাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 3 দিন ব্যাপী 35 বছর একাধারে দাওয়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইনি বগুড়া শহরে 2 দিন ব্যাপী একাধারে 25 বছর দাওয়াত দিয়েছেন। এই কোরআনের পাখি এইভাবে দাওয়াত দিতে দিতে উনি কি করেছেন, এরপর আমাদের রংপুরে কমলাপুর রেল স্টেশনের পাশে 3 দিন ব্যাপী উনি 34 বছর দাওয়াত দিয়েছে। এরপরে কুমিল্লা শহরে 3 দিন ব্যাপী 31 বছর উনি দাওয়াত দিয়েছে। এই কোরআনের দাওয়াত দিতে যে আল্লামা সাঈদীকে হত্যা করার জন্য 4 বার গুলি করা হয়েছে। কয়বার? কথা বলেন কয়বার? রাখে আল্লাহ মারে কে? কথা বলেন ঠিক না বেঠিক? 4 বার গুলি করলো, উনি কি শহীদ হয়েছেন? আমরা দেখেছি এই লোকটা যখন জেলখানায়, তখন তার ছেলে হার্ট স্ট্রোক করে রফিক বিন সাঈদী দুনিয়া থেকে বিদায় নিল। তার জানাজা নামাজে যখন উনি শরীক হয়েছেন, ওই দিন বলেছিলেন আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, 1971 সালের কোন কালি বা কোন কাদা, কোন বালি বা কোন কাদা এই সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন কোরআনের পাখি বলেছিলেন আল্লাহ তোমার কাছে চাই আমি আবার কোরআনের ময়দানে ফিরে আসব, আমি আবার কোরআনের হক কথা বলবো। বাতিলরা আমাকে গুলি করে আমার বুকটাকে ঝাঁঝরা করে দেবে, আমি শহীদ হয়ে তোমার কাছে পৌঁছতে চাই। কিন্তু এই বাতিলরা আমাকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এই মিথ্যা কালিমা নিয়ে আমি কবরে যেতে চাই না, আমি শহীদ হয়ে কবরে যেতে চাই। এটাই ছিল আল্লামা সাঈদীর স্বপ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? উনি জেলখানায় থাকতে তার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তার মায়ের জানাজায় শরীক হতে দেওয়া হয়নি। উনি জেলখানায় থাকতে তার পুত্রবধূ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জানাতেও শরীক হতে দেওয়া হয়নি। দেখুন
এই লোকটা সর্বপ্রথম গুলিবিদ্ধ হয়েছেন 1973 সালের 14 জানুয়ারি চাপাই নবাবগঞ্জে। ওই দিন উনি তাফসির মাহফিল শেষ করে যাচ্ছেন, ওনার গাড়িকে টার্গেট করে গুলি করা হয়েছিল। কিন্তু ওই দিন আল্লামা সাঈদী শহীদ হন নাই, রেখে দিয়েছেন কে? এরপরে 1974 সালের আমরা দেখেছি যে পাবনা 29 নভেম্বর পাবনায় তাফসির মাহফিল শেষ করে দারুল আমান ট্রাস্ট, সেখানে তাফসির মাহফিল শেষ করে উনি খাইতে যাবেন, এরকম সময় তাকে টার্গেট করে গুলি চালানো হয়। সন্ত্রাসীরা তাকে হত্যা করার জন্য গুলি করলো। আল্লামা সাঈদীকে গুলি লাগে নাই, তার পাশে ছিলেন মুহাদ্দিস নুরুল্লাহ সাহেব। ওই দিন মুহাদ্দিস নুরুল্লাহ সাহেব শহীদ হয়ে গেছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। 1986 সালের 21 অক্টোবর কুমিল্লা লোহাগাড়া সাতকানিয়ায় ওই তাফসির মাহফিলে আল্লামা সাঈদীকে টার্গেট করে গুলি করা হয়েছিল। ওই দিনও আল্লামা সাঈদীকে শহীদ করে দিতে পারে নাই। 1992 সালের 27 সেপ্টেম্বর ঢাকায় শিবিরের আয়োজনে একটা সিরাত মাহফিল ছিল। ওই দিনও আল্লামা সাঈদীকে টার্গেট করে গুলি করা হয়েছে। ওই দিনও আল্লামা সাঈদী শহীদ হন নাই। এই লোকটা জেলখানার মধ্যে ছিল, একটা দুইটা রোগ নয়, 20 কয়েকটা রোগ তার। উনি ডায়াবেটিস রোগী এবং তার হাড়ের মধ্যে রিং বসানো। চিকিৎসার নামে বলে এই লোকটাকে হাসপাতালে নিয়ে যখন হাসপাতালে নিয়ে যায় তখন আমাদের কাছে ছিল উনি মুস্কি হাসি দিচ্ছেন। কথা বলুন ঠিক না বেঠিক? ওই দিন এই কুলাঙ্গাররা, আমাদের কাছে তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা বাংলার জমিনের আপামর জনতা বলতে চাই, যেই জমিন থেকে ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, যেই জমিন এখন জালিম মুক্ত হয়েছে, যেই জমিন এখন ছাত্র জনতার অনুকূলে এসেছে, এই জমিনের মধ্যে আজ হোক কাল হোক যারা আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছে, যারা এই কোরআনের শ্রেষ্ঠ আল্লাহর ওলিকে অন্যায়ভাবে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, এই বাংলার জমিনে তাদের ফাঁসির রায় কার্যকর করতেই হবে। যতক্ষণ কার্যকর করবে না, আর রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত দেব, জীবনের প্রয়োজন হলে জীবন দেব। এই দাবি থেকে আমরা পিছপা হব না। কারা কারা হব না? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের শত্রুরা, ভারতের দালালেরা দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা শাহজালাল আমিরকে দেখি নাই, আমরা শাহপরানকে দেখি নাই। এই বাংলার জমিনে আমাদের কুন্দুপুকুরের মহিউদ্দিন সাহেবকে আমরা দেখি নাই, কিন্তু আমরা দেখেছি আল্লামা সাঈদীকে। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ আজ থেকে শুরু করে প্রায় 25 বছর আগে উনি বলেছেন যে আপনারা আমার তাফসির মাহফিল বন্ধ করবেন না। আপনারা যদি আমার তাফসির মাহফিল বন্ধ করেন, আপনারা জনগণ থেকে নিষিদ্ধ হবেন। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলেছিল আপনারা তাফসির মাহফিলের গায়ে হাত দেবেন না, কিন্তু বাংলার জমিনের কুলাঙ্গাররা বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, এরা মুখের ফুৎকারে কোরআনের আলোকে নিভে দিতে চায়। এই জালেমরা, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর আইনকে বন্ধ করে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার কোরআনের আলো প্রজ্বলিত করবই করব, এটা কেউ ঠেকাতে পারবে না। আজকে কোরআনের পাখি আমাদের কাছে নাই। এই বাংলার জমিনে আমরা দেখলাম যারা 1 আগস্ট বাংলাদেশে ইসলামী আন্দোলন নিষিদ্ধ করেছে, যারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে, আজকে বাংলাদেশের জনগণ তাদেরকে চিরতরের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর ওলির কথা বলছে কি বলে নাই? সম্মানিত মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিতা মা বোনেরা, আপনাদের ওখানে জায়গা হচ্ছে না, আপনারা নিজেরাও বসবেন, অপরজনকে বসার ব্যবস্থা করে দেবেন। আর আপনারা যারা বসেছেন একটু চাপাচাপি হয়ে বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলছিলাম তাহলে আল্লাহর ওলি কারা, এই কথাটা বোঝার জন্য আজকে বেশি কিছু চিন্তা করতে হবে না। আপনি কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, ইসলামী সাহিত্য পড়েছেন, নবী রাসূলদের জীবনী আপনি পড়েছেন, আপনি জীবনীগুলো সেট করে দেখবেন। যেই পীরের মুরিদরা নামাজ পড়ে, যেই পীরের মুরিদরা রোজা রাখে, যেই পীরের মুরিদরা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কাজ করে, ওই পীর হচ্ছে হক্কানি পীর। আর যেই জমিনের মধ্যে পীরের মুরিদরা আল্লাহর আইন চায় না, ও পীর নয়, ও হচ্ছে শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লামা সাঈদী 20 বছর পড়াশোনা করলেন, এরপরে 50 বছর কোরআনের দাওয়াত দিলেন। 20 আর 50 কত হয়? কথা বলেন। 70 বছর জেলখানায় থাকলেন। 13 বছর কত হলো? কথা বলেন না কেন? তাহলে যেই লোকটার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হলো, আমাদের দেশে গজব আসবে না কেন? যেই লোকটার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হলো, ওই বেটা থাকে কাশিমপুর কারাগারে। আর যেটার কোনো চরিত্র নাই, কোনো সার্টিফিকেট নাই, বাংলাদেশের একটা ল্যাংটা মহিলা, নাম হচ্ছে মমতাজ, স্বামীর কোনো হিসাব নাই, কাওয়ালি মাজারে মাজারে গান গাইতো, ও হয় বাংলাদেশের এমপি। তখন বলেন না কেন? মানে নিকৃষ্ট মানুষগুলো হয় এমপি, আর শ্রেষ্ঠ মানুষগুলো খায় জেলখানার ভাত। আল্লাহর গজব আসবে কি আসবে না? আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেছেন, তারা তাদের ষড়যন্ত্র দিয়ে কোরআনের হুকুমকে বন্ধ করে দিতে চাবে। তারা ষড়যন্ত্র করবেই, তাদের ষড়যন্ত্র বন্ধ হবে না, তারা ষড়যন্ত্র করেই যাবে। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়া মাকারাল্লাহ, আমি আমার কৌশল প্রয়োগ করব। আজকে আমরা বাংলাদেশে দেখেছি সচিবালয়ের 2 দিকে আগুন, দেখেন নাই? পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই 15.5 বছরে যারা চুরি করেছে, ওই চুরির ডকুমেন্টস আছে আপনার ওই সচিবালয়ে। পরিকল্পিত ভাবে যারা আগুন লাগাই দিয়েছে, আমরা তাদেরকে বলতে চাই, দুনিয়ার নথিপত্র পুড়ে ফেলা সম্ভব, আল্লাহর কাছে যেই নথিপত্র আছে এটা কি পুড়ে ফেলা সম্ভব? অতএব ভালো করে আরো বোঝার জন্য বলছি, এরা যে চোর, এরা যে বাটপার, এটা জাতির আজকে বুঝতে আর বাকি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লামা সাঈদীর কথা বলছিলাম। 1996 সালে প্রথম এমপি ছিলেন, 2001 সালে এমপি ছিলেন। আমি পিরোজপুরে তাফসীর মাহফিলে গিয়েছি, আমি দেখেছি ওই এলাকার অধিকাংশ মানুষ হিন্দু মানুষ। ওই হিন্দুরা ভোট দিয়ে তাকে 2 বার এমপি বানিয়েছে। 2001 সালে আপনারা দেখেছেন এই বাংলাদেশে 4 দলের জোট ক্ষমতায় ছিল। ওই সময়ের মধ্যে যখন ক্ষমতাচ্যুত হয়ে গেল ওই জোট সরকার, এরপর ফখরুদ্দিন আর মঈনুদ্দিন আসার পরে 96 সাল থেকে শুরু করে 5 সাল পর্যন্ত যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, মঈনুদ্দিন আর ফখরুদ্দিন সবাইকে চোর হিসাবে প্রমাণিত করাইছে। কাল সকালবেলা বলেন ঠিক না বেরে? ফখরুদ্দিন, মঈনুদ্দিন কারা কারা চোর? শেখ হাসিনা, খালেদা জিয়া সবাইকে জেলখানায় ঢুকেছে। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চেয়েছে, আল্লামা সাঈদী, মাওলানা নিজামী সাহেব এমপি ছিলেন, মুজাহিদ ভাই এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন, এই লোকগুলো যে চাওয়ার দুর্নীতি করে নাই, এটা আজ থেকে শুরু করে প্রায় 20 বছর আগে প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এই ভালো মানুষগুলোর ব্যাপারে এলাকার হিন্দু মুসলমানরা সার্টিফিকেট দিয়েছেন।
আমি পিরোজপুরে গিয়ে জিজ্ঞাসা করেছি, আপনারা আল্লামা সাঈদীকে এত ভালোবাসেন কেন, কারণটা কি? উনি বলেছেন, হুজুর, ওই লোকগুলি বলেছেন, হুজুর আপনি যে এই মাদ্রাসা দেখতেছেন, এই স্কুল দেখতেছেন, এই হাসপাতাল দেখতেছেন, এগুলো যতগুলো দেখতেছেন, এই স্কুল কলেজ মাদ্রাসাগুলো, এগুলো সম্পূর্ণরূপে আল্লামা সাঈদীর অবদান। আমরা জীবন দিব কিন্তু আল্লামা সাঈদীকে হারাবো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনারা খারাপ মনে করেন আর ভালো মনে করেন। আর একটা উদাহরণ দিব, আপনারা শুকুরঞ্জন বালির নাম শুনেছেন? আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী হচ্ছে শুকুরঞ্জন বালি। এই শুকুরঞ্জন বালি এমন ভাবে সাঈদী সাহেবকে চিনেছেন, বাংলাদেশের অনেক মুসলমান চেনেন। কথা বলেন না কেন? এজন্য আমি বলি, শুকুরঞ্জন বালির ঈমান বাংলাদেশের অনেক কুলাঙ্গার মুসলমানের চেয়ে ভালো আছে। তাকে সেভ হোমে নেওয়া হয়েছে, যেটাকে আয়না ঘর বলি না আমরা। এই আয়না ঘরের যে প্রমাণ হয়েছে, এই ঘরে এই শুকুরঞ্জন বালিকে নেওয়া হয়েছে। বলা হয়েছে কতগুলো টাকা চাও দেব, কিন্তু সাঈদীর বিরুদ্ধে তোমাকে সাক্ষী দিতে হবে। একটা হিন্দু মানুষ বলেছে আমি জীবন দেব, সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিব না। বলেন আল্লাহু আকবার। এরপরে লোকটাকে গুম করা হয়েছে। হাইরে একটা ভদ্র মানুষ, হিন্দু মানুষ, এই মানুষটাকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই লোকটা ভারতেই ছিল, ভারত থেকে আবার বাংলাদেশে এসেছেন। যেই দিন আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়, তাৎক্ষণিকভাবে শোনা গেল, নাই রে নাই, আল্লামা সাঈদী আর দুনিয়াতে নাই। আমাদের কাছে তথ্য এসেছে আল্লামা সাঈদী 5 দিন আগে অসুস্থ হয়েছেন, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করেন নাই। যখন ওনাকে হাসপাতালে নেওয়া হয়, তখন কে বা কারা দেখতে পেয়েছেন? এটা তো সাঈদী সাহেব। এইভাবে মানুষের মুখে মুখে প্রচার হয়ে গেছে। যখন আমরা শুনলাম কোরআনের পাখি আর নাই, কোরআনের পাখি আর নাই, তখন লক্ষ লক্ষ মানুষ ওই হাসপাতাল, যে হাসপাতাল ঘেরাও করে ফেলেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষগুলোর কোনো দাবি ছিল না। এই মানুষগুলোর দাবি ছিল একটাই, আমাদের জীবনের শেষ চাওয়া পাওয়া হলো আমরা আল্লামা সাঈদীর জানাজা পড়ব, আমরা আল্লামা সাঈদীর জানাজা পড়ব। সারা রাত ধরে পাহারা দিল ওই বাংলাদেশের প্রশাসন। রাতের গভীরে অন্যায় ভাবে গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে ছত্র ছায়া করে ফেলল, আমাদের ভাইকে ছত্রভঙ্গ করে ফেলল, আমাদের ভাইকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। ওই সময় প্রশাসনের টার্গেট ছিল আল্লামা সাঈদীকে রাতের গভীরে পিরোজপুরে নিয়ে যে আল্লামা সাঈদীকে দাফন করবে। মানুষ কেমন করে আল্লামা সাঈদীকে ভালোবাসছেন এই কথাটা বোঝার জন্য বলছি। যখন পিরোজপুরে সংবাদ চলে গেল রাত 3টার পরে আল্লামা সাঈদীকে নিয়ে যাওয়া হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে, ওই সময় লক্ষ লক্ষ মানুষ ওই দিন পিরোজপুর গিয়ে আল্লামা সাঈদী সাহেবের প্রতিষ্ঠিত সেই ওই আল্লামা সাঈদী সাহেবের মাদ্রাসায়, ওই আল্লামা সাঈদী ফাউন্ডেশন, ওইখানে গিয়ে ওই বরিশাল বিভাগ, খুলনা বিভাগের লক্ষ লক্ষ মানুষ রাতারাতি গিয়ে গোটা পিরোজপুর ঘেরাও করে ফেলেছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। চতুর্দিক দিয়ে সংবাদ চলে গেল, নাই রে নাই, কোরআনের পাখি নাই। মানুষ যেন যেভাবে পাখি জবে করে ছেড়ে দিলে গলা কাটা পাখিগুলো ছটফটায়, গলা ফলা মুরগিগুলো ছটফটায়, ওই দিন মানুষগুলো এরকম গলা কাটা পশুর মতো কান্না করতে করতে গোটা পিরোজপুর ঘেরাও করে রেখেছিল। সবার মনে একটাই কথা ছিল, আজকে আমরা জানাজার নামাজ পড়ব, তারপর কোরআনের পাখিকে দাফন করব। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জিকির করি লা ইলাহা। আচ্ছা হবেই, আপনারা খুলে দেন এক সাইডে, ওরা হবে, মহিলারা বেশি হয়। জোরে লা ইলাহা, গরম চা, গরম চা। ইল্লাল্লাহ লা ইলাহা। নব্য ফেরাউন বলে সাঈদী রে,
আল্লাহর কথা বলা ছেড়ে দে। কথা বলেন না কেন? লেডি ফেরাউন বলে সাইদি রে, আল্লাহর কথা বলা ছেড়ে দে। আল্লামা বলেছেন জীবন দিব, সাইদি বলেছেন শহীদ হব, তবু ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা। মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না, আপনারা নিজেরাও বসবেন, অপরজনকে বসার জন্য সুযোগ করে দেবেন। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবীকে মক্কার কাফের মুশরিকরা বলেছিল, হে মুহাম্মদ তুমি কি চাও? তোমার কি টাকার দরকার বলো, তোমার কি সোনার দরকার তুমি বলো, তোমার কি রূপার দরকার তুমি বলো, তুমি কি সুন্দরী নারী চাও তুমি বলো, তুমি কি মক্কার ক্ষমতা চাও তুমি বলো, তুমি যা চাইবা আমরা তাই দেব, কিন্তু ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করো। আল্লাহর নবী কি স্বর্ণ মুদ্রা এগুলোর লোভে পড়ে কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছিলেন? কাল সকালবেলা বলেন বন্ধ করেছিলেন? এবার আসেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল, মুসা তুমি কোরআনের কথা বলা, ইসলামের কথা বলা বন্ধ করে দাও, তুমি কি চাও আমরা সেটা দিব। ফেরাউন বাহিনী হযরতে মুসাকে গ্রেফতার করতে যে বলেছে, তুমি কি মন্ত্রী চাও, এমপি চাও, টাকা পয়সা চাও দিব, কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত বন্ধ করো। হযরতে মুসা কি দাওয়াত দেওয়া বন্ধ করেছেন? এবার আসুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাই দেওয়া হয়েছে, বলেন ঠিক না বেটে? হযরতে ইব্রাহিমকে বলা হয়েছে, ইব্রাহিম তুমি কি চাও? তুমি নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, টাকা পয়সা যা চাও দেয়া হবে, আল্লাহর কথা বলা বন্ধ করে দাও। হযরত ইব্রাহিম কি বন্ধ করেছিলেন? একই কায়দায় আল্লামা সাইদিকে বলা হয়েছিল, আপনি জামাত ইসলামী ছেড়ে দেন, আপনি যদি এমপি হতে চান আমরা এমপির চেয়ার দেব, আপনি যদি মন্ত্রী হতে চান মন্ত্রীর চেয়ার দিব, আপনি যদি পীর হতে চান আপনাকে অনেক বড় পীর বানিয়ে দেওয়া হবে, আপনি যদি অন্য একটা দল গঠন করেন ওই দলের নেতা কর্মী অফিস পর্যন্ত দেয়া হবে। আল্লামা সাইদি বলেছিলেন, তোমাদের টাকা পয়সা চেয়ার কি আমি লাথি মারি? অতএব আল্লামা সাইদি ঘোষণা দিয়েছিলেন, বাতিলের সাথে আপোষ করে 500 বছর বেঁচে থেকে লাভ নাই, একমাত্র শুধুমাত্র ইসলামের পথে, হকের পথে 1 ঘন্টা বাঁচতে চাই। আল্লামা সাইদির এই কথা চিরস্মরণীয় হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, কোরআনের পাখির দাফন যখন হলো, দেখুন কি মজার কাহিনী। মানুষগুলো লক্ষ লক্ষ মানুষ গিয়ে সেখানে হাজির হয়ে গেল। আল্লামা সাইদিকে পাওয়ার পরে তারা মনে করলো, আহারে আমরা কি যেন পাইলাম। ওই লাশের মধ্যে কেউ চুমু খাচ্ছে, কেউ তার খাটের মধ্যে চুমু খাচ্ছে, কোরআনের পাখিকে যেন বিদায় দিতে পারতেছে না। আমরা দেখেছি ওই জানাজার নামাজে শুকরঞ্জন বালিও শরীক হয়ে গেছেন। শুকরঞ্জন বালিকে বলা হয়েছে, তুমি আল্লামা সাইদির ব্যাপারে কিছু বলো। ওই জানাজার নামাজে শরীক হয়ে শুকরঞ্জন বালি ওই দিন সাক্ষী দিয়েছে, আমার ভাইকে আল্লামা সাইদি হত্যা করে নাই, আমার ভাইকে আল্লামা সাইদি হত্যা করে নাই। আল্লামা সাইদি রাজাকার নয়, আল্লামা সাইদি রাজাকার নয়, আল্লামা সাইদি হচ্ছেন শ্রেষ্ঠ আল্লাহর ওলি। আজকে আমরা বাংলার জমিনের মুসলমানেরা বলতে চাই, যারা আল্লামা সাইদিকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছেন, যেই মানুষটাকে অন্যায় ভাবে আপনারা হত্যা করেছেন, ওই দিন আল্লামা সাইদি পার্লামেন্টে বলেছিল যে আপনারা ইসলামকে মেনে নেন, ইসলাম অনুযায়ী চলেন,
পার্লামেন্ট সদস্য থাকা অবস্থায় ওই সময় বাংলাদেশের শার্ট পরা প্যান্ট পরা মোসারুরা নেশাখোররা বলেছিল আল্লামা সাঈদীকে রাজাকার। আল্লামা সাঈদী বলেছিলেন আমি রাজাকার নই, আমাকে যারা রাজাকার বলে এরা হিন্দুস্তানের রাজাকার। আজকে 24 সালে সেটা প্রমাণিত হয়েছে। এই বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করেছে ওই ভারতের রাজাকাররা ভারতে গিয়ে জায়গা নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলতে চাই ৯২% মুসলমান এই বাংলার জমিনে আদালত আছে, এই বাংলার জমিনে খাতা কলম আছে। যারা ভারত পালিয়ে গেছে এদেরকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। বিচারের আগেই যদি ওদের ভারতে মৃত্যু হয় এদেরকে বাংলার জমিনে ঢুকতে দেয়া হবে না। যারা ভারত পালিয়ে গেছে এদের দাফন কাফন ভারতেই হবে। আমার সাথে কারা কারা একমত? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। লিল্লাহে তাকবীর। বাংলাদেশের শত্রুরা, স্বাধীনতার শত্রুরা, ভারতের দালালেরা, লিল্লাহে তাকবীর। বাংলাদেশে এখন আমলিক নাই, যারা পালিয়ে গেছে এরা ভারতের দালাল। অতএব যারা ভারতের গুণগান গাবে ধরে নেবেন এটা আমলিক নয়, এটা হচ্ছে ভারতের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতেছি, আল্লামা সাঈদীর ইতিহাস আমাদের কাছে পড়ে আছে। আজ হোক কাল হোক এটা নিয়ে গবেষণা হবে, এটা নিয়ে লেখালেখি হবে। শ্রেষ্ঠ আল্লাহর ওলি যেই পথে জীবন দিয়েছে, এই বাংলার জমিনে ছাত্র জনতার গণউত্থানের মধ্য দিয়ে একটা ইসলামী রাষ্ট্রের সূচনা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এখন আরো অনেক সময় পাড়ি দিতে হবে। এই বাংলার জমিনে কালিমা উড্ডীন করতে হলে আরো রক্তের প্রয়োজন আছে, আরো জীবনের প্রয়োজন আছে। শকুনরা এখন দানা মেলিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই সকল শকুনদেরকে আমরা বলতে চাই ছাত্র জনতার আন্দোলন আপনারা ভুলে যাবেন না। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলবো, গত দিনে নৌকা নাঙ্গল ধানের শীষের ক্ষমতা দেখা শেষ। আগামীতে আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ গড়লে আরো রক্তের প্রয়োজন হবে, আরো জীবনের প্রয়োজন হবে। কারা কারা কোরআনের বাংলাদেশ গড়তে রক্ত দেবেন, জীবন দেবেন? 2টি হাত টান টান করে তুলে আল্লাহ তাআলাকে দেখায়। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীর 83 বছরের জীবনী আমি সংক্ষিপ্ত ভাবে বললাম যে উনি 20 বছর পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন 5 বছর, 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, 13টা বছর জেলখানায় কাটিয়ে দিয়েছেন। ইসলামের পথে থেকে যদি সারাটা জীবন জেলখানায় দিতে হয় আমরা দিতে রাজি, বাতিলের সাথে আপোষ করব না। বলে ঠিক না বেঠিক? আসুন, এই যে মাদ্রাসা আল মুবদিউ হাফিজিয়া যে মাদ্রাসা এবং মসজিদের উন্নয়ন কল্পে আজকে তাফসীর মাহফিল